হ্যালো দর্শকবৃন্দ, বন্ধুরা, আজকে চলে এসেছি লাউ আর রুই মাছের মাথা নিয়ে। এটা দিয়ে একটা মজাদার ঘন্ট তৈরি করব। একবারে কচি লাউ, খুবই সুন্দর লম্বা লাউ, আর এই যে মাছের মাথা হলুদ লবণ মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। লাউ সবই খাওয়া যায়, লাউ লাউ কিন্তু পুরোটাই শরীরের জন্য উপকারী। কেটে দেখাবো এইভাবে, টুকরো করে নেব। যুক্তটাও খাওয়া যায়, যেভাবে ছুলে নিতে হবে, লম্বা লম্বা করে ছুলে ধুয়ে নিয়ে কেটে নিতে হবে। কচি লাউ খেতে অসাধারণ। যে এখন আমি কেটে দেখিয়ে দেব এইভাবে লাউটা আমি কেটে নিচ্ছি। এইভাবে চিকন চিকন করে, যত এরকম করে ঝিরি ঝিরি করে কেটে নিতে হবে। এখন মাখানো মাছের মাথাটা আমি দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে একটু বেশি করে ভেজে নেব। কোনো তরকারিতে দিতে হলে একটু বেশি করে ভেজে নিলে সেই সবজিটা অনেক স্বাদ হয়, লাউটা অনেক স্বাদ হবে। তাহলে বড় দেশীয় রুই মাছের মাথা দেখতে পাচ্ছেন আপনারা। এই যে মাছটা ভাজা হচ্ছে, এই শুকিয়ে পরে সেক্ষেত্রে আপনারা ভেজে ভাজতে পারেন। এই যে এইভাবে ঢেকে দেবেন, তাহলে আর তেল শুকিয়ে গিয়ে করার ভয়টা থাকবে না। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে রেখে দেব ওই তেলেই। মাছের মাথাগুলো ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলেই দেখেন আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি, সম্বারা ফোড়ন দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ, আদা সব কিছু ভেজে নিচ্ছি। রসুন দেবো না, এতে একটু বেশি করে তেল দিয়ে করতে হবে, সরিষার তেল। এটা ভাজা হয়ে গেলে এই যে কুচি করে রাখা লাউটা দিয়ে দিতে হবে। আর তার সাথে আমি দেখেন এটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি একটু কলাই ডাল অ্যাড করলাম, এতে স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। কলাই ডালের সেন্ট সুঘ্রাণ খুবই ভালো লাগে। এটা দেওয়ার দরকার নাই, যদিও মাছের মাথা দিয়ে, তারপরে আমি একটু এক্সট্রা করার জন্য, মানে যাতে টেস্টি বেশি হয় সেই জন্য দিয়ে দিলাম। আমি এখন ধনে গুঁড়ো, চাট মশলার গুঁড়ো সব দিয়ে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ সব কিছু দিয়ে কষিয়ে নিতেছি। লাউ একটা খুব উপাদেয় সবজি। এখন লাউটা দিয়ে দিলাম, হলুদ লবণ সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি। কলাই ডাল দিয়ে একটু চিনি অ্যাড করলাম, এটা স্বাদ বাড়াবে বহুগুণে। এই যে লাউ দিয়ে জল বের হচ্ছে, আর আমি সামান্য জল দিয়ে দিয়েছি, কচি লাউ। এখন ঢেকে দিতে হবে। ঢেকে দিয়েছি, এভাবে হতে থাকো। লাউ রান্না করতে বেশ খানিকটা সময় লেগে যাবে, ধীরে হতেই থাকবে। সেদ্ধ হলেই আমি মাছের মাথাগুলো দিয়ে দেব, তারপরে ম্যাশ করে নিব।
লাউটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু প্রচুর পরিমাণে জল বের হয়েছে। এটা শুকানোর জন্য বেশ একটু জোরে দিয়ে চুলার জালটা জোরে দিতে হবে। আর পরে মাখো মাখো করার জন্য চাউলের গুঁড়ো বা বাড়িতে আটা থাকলে অ্যাড করে দিলে এই জল ভাবটা কেটে যাবে। এখন আমি মাছের মাথাগুলো অ্যাড করতেছি। এখন মাথাগুলো এই যে ম্যাশ করে নেব। লাউটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি এই যে চাউলের গুঁড়ো, আতপ চাউলের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, যাতে এই জল ভাবটা কেটে যায়। একটু ধীরে ধীরে সময় নিয়ে করতে হয়, তাড়াহুড়োতে রান্না ভালো হয় না। মাছের মাথাগুলো একটু ভেঙে দিবেন, সুন্দর করে ভেঙে দিচ্ছি। খাঁটি গাওয়া ঘিটাও আমি এর মধ্যে একটু ছড়িয়ে দেবো, একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছি। ধনে পাতা থাকলে ধনে পাতা দিয়ে দিবেন, তাহলে খেতে অসাধারণ হবে। এই যে এখন শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই যে হয়ে গেছে অনেকটাই। আজকে লাউয়ের বেশি জল বেরিয়ে গেছে, জন্য নরম নরম একটা ভাব এসে গেছে।